বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে টিডিএস এর রেক্টিফিকেশন ফাইল নিয়ে আলোচনা করব। মানে আমি এখন আপনাদের সামনে টিডিএস এর রেক্টিফিকেশন ফাইল নিয়ে স্ক্রিনে দেখাবো যে কিভাবে আমরা টিডিএস এর রেক্টিফিকেশন ফাইল করব। এবং যাদের প্রবলেম আছে অনেক রকম কারণে, যেমন ধরে নিন অনেকের প্রবলেম আছে যে কিভাবে আমরা চালান ট্যাগ করব, কিভাবে আমরা টিডিএস এর প্যান এরর সলভ করব, বা কিভাবে শর্ট পেমেন্ট ডিফল্ট হয়েছে সেটা কিভাবে আমরা চালানে দেখাবো, এটার পুরো ডিটেলসই এখন আপনাদেরকে আমি দেখাবো। তা চলুন দেখে নিই যে কিভাবে এখন রেক্টিফিকেশন ফাইলটা করব। চলুন দেখা যাক। সবার প্রথমেই আপনাদেরকে ট্রেসেস পোর্টাল লগ ইন করে নিতে হবে। ডিডাক্টর হিসেবে আমি এখানে ট্রেসেস পোর্টাল লগ ইন করে নিলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পাচ্ছি যে আমার আউটস্ট্যান্ডিং ডিমান্ড কত ছিল। আউটস্ট্যান্ডিং ডিমান্ড রয়েছে এখানে আমার 14,370 টাকা। তা এই ডিমান্ডটা যেটা রয়েছে সেই ডিমান্ডটা কি কি ভাবে রয়েছে সেই ডিটেলসটা এখন আমি দেখাবো। এখানে ফিনান্সিয়াল ইয়ার 24-25 রয়েছে, কোয়ার্টার ফোর এর জন্য রয়েছে সেটা আমি দেখাচ্ছি। টোটাল অ্যামাউন্ট 14,370 টাকা। তো এখানে আমার এখন ডিফল্ট সেকশনের ভেতর দিয়ে চলে যাব, দেখতে পাবো যে ফিনান্সিয়াল ইয়ার 24-25 কোয়ার্টার ফোর। আমরা এটা জানি যে এটা কোয়ার্টার ফোরই ডিফল্ট ছিল, 14,370 টাকা। এবং এটা 24Q ফর্ম টাইপ দেখুন রয়েছে লাল দাগ দেওয়ার পাশে 24Q। এখানে ডিটেলসটা কি পাচ্ছি, কি কি ভাবে এই ডিডাকশনটা হয়েছে, মানে কি কি ভাবে এই পেমেন্টটা এসছে আমার। শর্ট ডিডাকশনের জন্য হয়েছে 8,840 টাকা। ইন্টারেস্ট অন লেট পেমেন্টের জন্য 5,073 টাকা। আর ইন্টারেস্ট অন শর্ট ডিডাকশনের জন্য 352 টাকা। টোটাল 14,370 টাকা। তা আপনারা চাইলে জাস্টিফিকেশন রিপোর্ট ডাউনলোড করে নিতে পারেন ডিফল্ট অপশনের ভেতর থেকে। প্রসিড করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে। তা আমি এখন এটাকে সাবমিট করবো। আমার যে চালানটা পেমেন্ট করা হয়ে গেছে সেটা আমি এখন ট্যাগ করে নিয়ে সাবমিট করবো। ডিফল্ট অপশনের ভেতর রিকোয়েস্ট ফর কারেকশনে গেলাম। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে এখন ফিনান্সিয়াল ইয়ার চুজ করতে হবে 24-25 কোয়ার্টার ফোর, ফর্ম টাইপ 24Q চুজ করলাম, ক্যাটাগরি দিলাম অনলাইন, আমি এটা অনলাইনে সাবমিট করছি। তো এটা সঙ্গে সঙ্গে দেখানোর পরই দেখুন চলে এসেছে গো টু ট্র্যাক কারেকশন রিকোয়েস্ট। কিছুক্ষণের ভেতরেই কারেকশন রিকোয়েস্টটা ট্র্যাক করার জন্য অপশন দিয়ে দেবে। দেখুন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছি যে এটা অ্যাভেলেবেল। তা অ্যাভেলেবেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে চলে আসছি টাইপ অফ কারেকশন। টাইপ অফ কারেকশন রয়েছে আমার পার্সোনাল ইনফরমেশন, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি এখানে শুধুমাত্র চালানটাই ট্যাগ করতে চাই। তো এখানে চালানটা অ্যাড চালান টু স্টেটমেন্ট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে নিচে চলে এসেছে চালানের ডিটেলসটা। তো এখানে চালানটা কিভাবে পেমেন্ট করা হয়েছে সেই সব ডিটেলস এখানে দিয়ে দেবে, সেগুলো আপনারা চাইলে দেখতে পাবেন এখানেতে। তো এবার আমি এখন যে এটাকে সেভ করব সঙ্গে সঙ্গে আমাকে ইয়েলো মার্ক চলে আসবে, মানে এটা আমার রেডি চালানটা ট্যাগ করার জন্য। সঙ্গে সঙ্গে এটাকে আমি সাবমিট ফর স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এই সাবমিট ফর স্টেটমেন্ট অপশনে ক্লিক করব। দেখুন সাবমিট ফর স্টেটমেন্ট অপশনে চলে এসেছি। তো এখানে সেই সাবমিট ফর স্টেটমেন্টে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে এটা আমার কারেকশনটা